আজকে রাত্রিবেলায় এমন দুর্ঘটনা হলো যে পাড়ার সবাই একসাথে হয়ে গেছিলো। তো কি হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যাবেলায় একটুখানি চা করছি, যেহেতু বাবা এসছে সেই জন্য সবাই মিলে চা খাবো বলে চা করছি। আর এইদিকে দেখো বাবা অনেক খাবার দাবার এনেছে ছেলের জন্য, সেইগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। অর্ধেক জিনিস গুছিয়ে রেখেছিলাম আর এইদিকে সব গুছিয়ে রাখছি। আর ছেলে বাউলি খেতে এত পছন্দ করে সেই জন্য বাবা এবার এক পেটি বাউলি নিয়ে এসছে। ওখান থেকে দুই দাদা আছে, দাদাদের জন্যও রেখেছে আর ছেলে সব কিছু রেখে দিয়েছে। গুছিয়ে টুচি এখন একটু চাটা নিয়ে বসলাম সবে। আর হচ্ছে অনেক দিন পরে একটু রচা খাচ্ছি। আর আজকে রান্না হবে ছোলার পরোটা, তার সাথে হচ্ছে দই আলু। তো ছোলার পরোটা মানে কিভাবে করে সেটা তোমাদেরকে পরে একদিন শেয়ার করব, কিন্তু আজকে দই আলুটা তোমাদেরকে বলছে। আমার বর এই দই আলু খেতে ভীষণ পছন্দ করে। সব শিখে শিখে রাখছি, ভবিষ্যতে আমার কাজে লাগবে। আমি কিন্তু কিছু করতে পারি না, বাবাই করে দিয়েছে। আর এইদিকে সব থেকে দই আলুর রান্না করার জন্য টক দই আর তোমার বেসন লাগবে। দইটা ভালো করে ফেটিয়ে নিলাম বেসন দিয়ে, দিয়ে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা একদম যেমন পেরেছি তেমন করে ছুরি দিয়ে চুকচুক করে কেটে দিয়েছি। আর এবার হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে গরম কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে আর কাসুরি মেথি ফোড়ন দিয়েছিল বাবা। আর তার সাথে হচ্ছে কারি পাতা, টমেটো আর আদা একটু কুচিয়ে সব কিছু মিশিয়ে লবণ হলুদ লবণ সব কিছু দিয়ে আলুটা দিয়ে একটুখানি 10 সেকেন্ড মতো নাড়িয়েই ওই যে দই আর বেসনটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়েই ভালো করে ঘুটে নিতে হবে। আর এই কিন্তু খুন্তি দিয়ে ভালো করে ঘুরতেই হবে, না হলে দইটা ফেটে যায়, যেহেতু বাবার কাছে শুনেছি। তো ভালো করে আমি নাড়ছিলাম আর বাবা হচ্ছে সব দিয়ে দিচ্ছিল। তারপরে দেখো ওটা নামিয়ে দিয়ে আবার হচ্ছে ওর মধ্যে ঘি আর হচ্ছে জিরে, তার সাথে হচ্ছে কাসুরি মেথি আর শুকনো লঙ্কার গুঁড়ো, ওটা ফোড়ন দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আর উপরে একটু ধনেপাতা দিয়েছিলাম, যেহেতু ঘরে ছিল, থাকলেই ভালো, না দিলেও খুব ভালো। তো এইদিকে বাবা পুট্টু সব গুছিয়ে রেখেছিলো। আর এখন পরোটাগুলো ভেজে বেলে দেবে আর আমি হচ্ছে ভেজে দেবো। আর বাবার হাতের কাজ তো স্পিড কি বলবো। তো যেহেতু বাবা ওইদিকে বেলছে আর আমি এদিকে পরোটাগুলো ভেজে দিচ্ছি। আর সমস্যাটা কি হয়েছিল এই দেখো, ও হচ্ছে গেটের বাইরে বেরোতে গিয়ে আটকে গেছে। আর এমনভাবে আটকিয়েছে কেউ বের করা কেউ পাচ্ছিল না বের করানোর জন্য। তারপরে ভাই আসলো, ভাই এসেও পাচ্ছিল না। তারপরে ভাই আর বর দুজন মিলে ট্রাই করে অনেক কষ্ট করে ওকে বের করলো, না হলে 30 মিনিট ধরে ওকে বের করানোর চেষ্টাই করা হচ্ছিল। যাই হোক শান্তি পেলাম, একটু বেরিয়েছে, অনেক কষ্ট পাচ্ছিল বেচারা। তারপরে বাড়ি এসে সবাইকে খেতে টেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর আমি একটাই খেয়েছি, খেতে একদম ভালো লাগছিল না। তারপরে খেয়ে দিয়ে এখন একটুখানি নাইট ক্রিম মাখছি। তো এই আমার সারাদিনের কাজ। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। বাই, গুড নাইট।